আসসালামু আলাইকুম। আমি দুইটা রান্না নিয়ে এসেছি, পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছের পেটি। এখানে দুই রকমের পেটি, পাঙ্গাস মাছ পেঁয়াজ চাচা রসুন চাচা দিয়ে এটাকে ভুনা করব, আর পাঙ্গাস মাছের পেটি এবং দিয়ে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এটা আলাদা ভুনা করব। এখন কাঁচা মরিচ, দারচিনি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, ধনিয়া পাতা, এখানে জিরা বাটা, এগুলো দিয়ে এটা রান্না করবো। এখন আমি একটু মাখা দিয়ে লবণ দিয়ে এটা মাখাবো। এখন একটু মরিচের গুঁড়ো দিই, মাখানো মরিচের গুঁড়োটা দিলে একটু ভালো লাগে। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলো ভাজি করবো। কড়াইতে দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই। মাছগুলো হয়ে গেছে, একটু মাছটি ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি সবগুলো মাছ ভেজে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম। ভাজতে ভাজতে একটু লাল লাল হবে। ধনিয়া ফুল দিয়ে দিলাম, দিয়ে দিলাম, একটু পরিমাণ পানি দিলাম। জিরা দিয়ে দিলাম, জিরা বাটা। নমুনা হয়ে গেছে, পানি লাগিয়ে দিই। ভালো করে রান্না দিয়ে দেবো। মশলাটা ভালো কেসে পড়েছে, এখন মাছটা দিয়ে দেবো। এভাবে উল্টে উল্টে মাছগুলো দিতে হবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন এটা ওই কড়াইতে ওই চুলাতে নিয়ে যাবো। ওইখানে গ্যাস এসে পড়েছে, ওইখানে নিয়ে যাই। এটাতে আমার মাছের পাটাটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে, রুটিগুলো দিয়ে দিই। কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, আলু পেঁয়াজ দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, আলু পেঁয়াজ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু ভুলে গিয়েছিলাম। একটু ঝোল দিয়ে দিলাম। মাছের কাটাটা হয়ে গেছে, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম।
আমার রান্না হয়ে গেছে। পাঙ্গাস মাছের পেটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা, আর পাঙ্গাস মাছ ছেঁচা পেঁয়াজ ছেঁচা রসুন দিয়ে ভুনা। রান্না হয়ে গিয়েছে 2 রকমের তরকারি। একটি হচ্ছে পাঙ্গাস মাছের পেটা দিয়ে আলু ও পেঁয়াজ দিয়ে ভুনা, আরেকটি হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে রসুন ছেঁচা আর পেঁয়াজ ছেঁচা দিয়ে ভুনা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।